আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বা ডুপ্লিকেট রেসিসিভ এপিস্টেসিস সবাই পারবো। সো আসো, লেটস জাম্প ইনটু দ্য নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক কি এবার? আচ্ছা, আমাদের মোটামুটি শোনো, এই যে পার্টগুলো পড়াইছি না, এই পার্টগুলো থেকে তোমার ম্যাক্সিমাম সিকিউ চলে আসবে, একদম ম্যাক্সিমাম সিকিউ, বুঝতে পারছিস? তোরা প্যারা নিস না, ম্যাক্সিমাম সিকিউ এই পার্টগুলো থেকে পেয়ে যাবি। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে, রে, আজকের দিনটা কেমন যাইতেছে এটা বুঝছো? ভালো লাগতেছে না। সকাল থেকে আমার লগে কি কি জানি হইতাছে, এটাও আমার লগে করতেছে নাটক আজকে। রে, বাবা তুমি কি ঠিক হবে না? দাঁড়া, 1 মিনিট। ওকে, তাহলে আসো আমরা আজকে শুরু করবো পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক পলিজেনিক ইনহেরিটেন্স। ওকে, আচ্ছা, এখন ভাইয়া, হোয়াট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স? পলিজেনিক ইনহেরিটেন্স বুঝতে গেলে আগে তোমার বুঝতে হবে হোয়াট ইজ পলিজিন। দেখি আমার কে বলতে পারবি পলিজিন কি? তোদেরকে আমি এটা অনেকবার বলছি, আগেও বলছি। অনেকগুলো জিন মিলে যে একটা ক্যারেক্টার প্রকাশ করে ওইটা। এক্স্যাক্টলি ভাইয়া। আমরা কি জানি, সবাই জানি যে একটা জিন একটা ক্যারেক্টার হচ্ছে তোমার কি করে, এক্সপ্রেস করে, তাই তো? একটা জিন একটা ক্যারেক্টার প্রকাশ করে। কিন্তু আমাদের বডিতে এমন কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টার গুলা প্রকাশ করতে অনেকগুলা জিন একসাথে হওয়া লাগে। মানে অনেকগুলা জিন মিলে যখন একটা ক্যারেক্টার প্রকাশ করবে, তখন ওই জিনটাকে আমরা কি বলবো? পলিজিন। তাহলে এরকম পলিজিন আমাদের কি কি আছে? যেমন মানুষের যে হাইট বা উচ্চতা আছে, উচ্চতার ক্যারেক্টারটা কি? পলিজিনিক ক্যারেক্টার। মানে মানুষের উচ্চতাটা ডিপেন্ড করে অনেকগুলা জিনের উপর। তারপর আসো মানুষের গায়ের যে রং, কালারটা, ঠিক আছে, মানুষের যে গায়ের রং, এই রংটাও অনেকগুলো জিনের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে মানুষের যে ওয়েট বা ওজন, ঠিক আছে, মানুষের যে ওয়েট বা ওজন আছে ওগুলোও কি করে? ডিপেন্ড করে। তারপর আসো তারপর আসো মানুষের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, ঠিক আছে, মানুষের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, এটাও কিসের উপর ডিপেন্ড করে? পলিজিনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা পলিজিনের উপর ডিপেন্ড করে। আবার তুমি আসো আমাদের যে ভুট্টা আছে বা গম আছে, কর্ন, কর্ন আছে না, কর্ন, এই কর্নের যে বীজগুলো আছে, সিড গুলো আছে, এই সিডের যে কালার গুলা, ঠিক আছে, মানে কি ভুট্টার বীজের রং। ওকে, তাহলে ভুট্টার বীজের রং বা কর্নের যে সিড গুলো আছে, এই সিডের যে কালার গুলা, এই কালার গুলা কিসের উপর ডিপেন্ড? এই কালার গুলো কি পলিজিনের উপর ডিপেন্ড করে। তাহলে আশা করি তোরা পলিজিনের ক্যারেক্টার গুলো বুঝতে পারছিস, যে পলিজিন দিয়ে কোন কোন ক্যারেক্টার গুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া, তাহলে এরকম পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? পলিজেনিক ইনহেরিটেন্স মানে হচ্ছে যেসব, আচ্ছা, ইনহেরিটেন্স এর বাংলা কি, কে বলতে পারবা? ইনহেরিটেন্স এর বাংলা হচ্ছে বংশগতি। ইনহেরিটেন্স এর বাংলা কি? বংশগতি। বংশগতি মানে কি? যে প্রসেসে বাবা মা থেকে বাচ্চার মধ্যে ক্যারেক্টারটা যায়, যে প্রসেসে বাবা মা থেকে বাচ্চার মধ্যে ক্যারেক্টারটা যায়, এটাকে আমরা কি বলি? বংশগতি বা ইনহেরিটেন্স। এখন পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? আমাদের বংশগতি বা ইনহেরিটেন্সে যে ক্যারেক্টার গুলা পলিজিন দিয়ে কন্ট্রোল করা, যে ক্যারেক্টার গুলা, ওই ক্যারেক্টার গুলা যখন ইনহেরিটেন্ট হবে বা বংশ বংশ পরম্পরায় পাস হবে, ওই ইনহেরিটেন্সটাকে আমরা কি বলি? পলিজেনিক ইনহেরিটেন্স। বুঝতে পারছিস? আচ্ছা, এখন আসো যে পলিজেনিক ইনহেরিটেন্সটা অ্যাকচুয়ালি তোমার, এটাকে আমরা বলি হচ্ছে পরিমাণগত বৈশিষ্ট্য। এটাকে আমরা কি বলি? পরিমাণগত বৈশিষ্ট্য বলে থাকি। পলিজেনিক ইনহেরিটেন্সের মাধ্যমে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়,
এটাকে আমরা পরিমাণগত বৈশিষ্ট্য বলে থাকি, বা এটাকে আমরা বলে হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সে যে ক্যারেক্টার গুলো থাকে ওই ক্যারেক্টার গুলো ডিপেন্ড করে পরিমাণের উপর। কিসের পরিমাণের উপর? জিনের পরিমাণ। জিনের পরিমাণ। আমাদের কালো হওয়ার জিনের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে মানুষটা কালো হবে। যদি সাদা হওয়ার জিনের পরিমাণটা বেশি থাকে তাহলে মানুষটা সাদা হবে। যদি মানুষের লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা বেশি থাকে, পরিমাণটা বেশি থাকে, তাহলে মানুষ লম্বা হবে। মানুষের যখন ওই লম্বা হওয়ার জিনটা কম থাকবে, পরিমাণ কম থাকবে, কোয়ান্টিটিতে কম থাকবে, তখন কি হবে? মানুষটা শর্ট হবে। বুঝতে পারছিস? কথা ক্লিয়ার? কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারটা বুঝি নাই। হ্যাঁ ভাইয়া। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারটা বুঝি নাই। আচ্ছা, কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার মানে হচ্ছে, আমি তোরে বলি, ধর তোর তোর মধ্যে জিন আছে, ধর যে লম্বা হওয়ার জিন আছে 3টা, শর্ট হওয়ার জিন আছে ধর যে 2টা। লম্বা হওয়ার জিন আছে 3টা, শর্ট হওয়ার জিন আছে কয়টা? 2টা। এখন তোর মধ্যে কোনটা বেশি, লম্বা হওয়ার জিন নাকি শর্ট হওয়ার জিন? লম্বা। লম্বা হওয়ার জিন। তাহলে তুই কি হবি তখন? লম্বা হবি। কথা বুঝতে পারছিস? হুম। আচ্ছা, এখন যদি তুই ধর যে তোর মধ্যে যদি কালারের যে কালো হওয়ার জিন যদি বেশি থাকে তাহলে তুই কি হবি? কালো হবি। তোর মধ্যে যদি সাদা হওয়ার জিনটা বেশি থাকে তাহলে কি হবি? তুই সাদা হবি। জিনিসটা হচ্ছে অনেকটা এমন। বুঝতে পারছিস? আচ্ছা বুঝতে ঠিক আছে, তাহলে আমরা সব পলিজেনিক ইনহেরিটেন্সের একটা ক্রস করে ফেলি। তাহলে ক্রস করানোর ক্ষেত্রে প্যারেন্টাল জেনারেশন লাগবে। প্যারেন্টালের মধ্যে কে? একটা পোলা, একটা মাইয়া। ওকে, পোলাটারে দিলাম নিগ্রো, একদম পুরা কসকচ্চা কালা, একদম পুরো কুচকুচ্চা কালা, কুচকুচ্চা, বুঝছো? কচকুচ্চা না, কুচকুচ্চা কালা। একটা হচ্ছে নিগ্রো আর একটা হচ্ছে হোয়াইট পিপল বা শ্বেতাঙ্গ। ঠিক আছে? শুভ্র ভাই। হ্যাঁ। শুভ্র। হুম। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখ যে আমাদের যেই নিগ্রো হওয়ার জন্য যেই নিগ্রো কেমন ভাই? একদম ধবধবা সাদা না? একদম সাদা, তাই না? আচ্ছা, হ্যাঁ এখন ভাই। নিগ্রো হওয়ার জন্য তোমার যে জিনগুলো লাগবে, ক্যাপিটাল এ হচ্ছে কালো হওয়ার জিন, ক্যাপিটাল বি এটাও কালো হওয়ার জিন। বুঝতে পারছো? স্মল এ হচ্ছে সাদা হওয়ার জিন, আর স্মল বি হচ্ছে সাদা হওয়ার জিন। ঠিক আছে? তাহলে আমরা জিনগুলো বুঝে ফেললাম। এখন একটা মানুষ কি? একটা মানুষ হচ্ছে নিগ্রো, তার মানে এর মধ্যে কি সবই কালা, আগাগোড়া পুরা কালা। তাহলে এই যে দেখ, তার যে জিনোটাইপটা হবে এটা কি হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তাই না? আর একটা হোয়াইট পিপল, এটার ইয়া কি হবে? স্মল বি। কথা বুঝতে পারছিস? ওকে, তাহলে আমরা জিনগুলো বসাইলাম। সবাই বুঝছিস? তাহলে এখন এখান থেকে আমাদের যে ইয়াগুলো আসবে, গ্যামিট গুলো আসবে, কি হবে? এ ক্যাপিটাল বি। আবার এখান থেকে যে গ্যামিট গুলো আসবে সেগুলো কি? স্মল বি। তাহলে এখান থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো কি হবে ভাইয়া? দেখো তো, এই বাচ্চাগুলো হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এই যে বাচ্চাগুলো যে আসলো, এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কি? কে বলতে পারবে বাচ্চাগুলো কি হবে? কালারটা, গায়ের কালারটা? নিগ্রো। মূলত হবে ব্রাউন বাচ্চা। মিউলেটো, বা এটাকে কি বলবো আমরা? ওই যে বারেক ওবামার গায়ের কালারটা আছে না, একটু কালা, একটু সাদা, এরকম আর কি, মানে মাঝামাঝি কালার। বুঝতে পারছিস? সেটাকে আমরা কি বলি? মিউলেটো বলি। মিউলেটো। ঠিক আছে? তাহলে এই যে আমাদের বাচ্চাগুলো কি হলো? মিউলেটো হইলো। আচ্ছা, মিউলেটো হইলো। এখন আসো, আমি যদি এবার মিউলেটোর মধ্যে ক্রস করাই, F2 জেনারেশনে যদি যাই, তাহলে দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্রস ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমাদের এখান থেকে যে গ্যামিট গুলো আসবে, এখান থেকে যে গ্যামিট গুলো আসবে, এই গ্যামিট গুলো কে? ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, আর কি স্মল বি। ওকে, তারপর আসো, এখান থেকে আসো, আবার দেখো এখান থেকে যে গ্যামিট গুলো আসবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি ইয়াগুলা তৈরি করে ফেলি, আমি যদি তোমার হচ্ছে চেকার বোর্ডটা তৈরি করি, তাহলে চেকার বোর্ডটা তৈরি করলে আমি চেকার বোর্ডটা একটু তৈরি করে দেখাই তোমাদেরকে। এটা একটু চেকার বোর্ডটা তৈরি করে দেখাই। লম্বা লাইন দেওয়া যাবো?
আরে আরে এটা ডিলিট হচ্ছে না কেন? দেখো, তাহলে আমি যদি এখান থেকে তোমার হচ্ছে ইয়েগুলা দেখাই, দেখো এই বরাবর ছেলে, এই বরাবর মেয়ে, তাহলে ছেলের ক্ষেত্রে গ্যামেট গুলা কি কি আমরা যদি দেখি, এই গ্যামেট গুলো আমার একটু বলতো একজন। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এটাই তো ছিল নাকি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। তাহলে এখান থেকে আমি হচ্ছে তোমার এই 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 ওকে ফাইন। সো আসো এখান থেকে আমাদের যে বাচ্চা কাচ্চা গুলো আসবে, তাহলে কি হবে? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তারপর কি স্মল এ স্মল বি স্মল বি। এই হচ্ছে আমাদের বাচ্চাগুলা, ঠিক আছে? তাহলে বাচ্চাগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটা প্রকাশ পাবে খেয়াল করো। তাহলে প্রথম যে ক্যারেক্টারটা, প্রথম দেখো তো, এই যে প্রথম দেখো তো, সবগুলাই কি কালো হওয়ার জিন, তার মানে এটা কি হবে? নিগ্রো হবে। তাহলে এটা কি? নিগ্রো। তার মানে নিগ্রো কয়টা পাইলাম? নিগ্রো পাইলাম 1। তারপর আসো, এবার দেখো, এবার দেখো এখানে কি দেখো তো, তিনটা দেখো কালো হওয়ার জিন, দেখছো? তিনটা কালো হওয়ার জিন, একটা সাদা হওয়ার জিন। তার মানে কি কালোটা বেশি প্রকাশ পাবে, সাদাটা কম পাবে। তার মানে এটা কিন্তু পুরোপুরি নিগ্রো হবে না, কারণ নিগ্রো হইতে গেলে চারটাই লাগতো কালো, কিন্তু এখানে কি তিনটা কালো একটা সাদা। তার মানে এটার কালারটা কি হবে? ডার্ক কালার। কি কালার হবে? ডার্ক, বা একটু গাঢ় কালার, একটু গাঢ় কালো কালার। তাহলে ডার্ক বা একটু গাঢ় বর্ণের কালার কয়টা এরকম? এই যে একটা, এই যে আরেকটা। আমি এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, সবুজে দেখে দেখো, এটাও ডার্ক কালার, এটাও ডার্ক কালার, এটাও ডার্ক কালার, এই যে এটাও ডার্ক কালার। ডার্ক কালার কয়টা হইলো? ডার্ক কালার চারটা হইলো, তাই না? তাহলে ডার্ক কালার কয়টা? ডার্ক কালার হচ্ছে তোমার চারটা হইলো। আচ্ছা, এরপর আসো যে ডার্কের পরে এবার আসো মিউলেটো। মিউলেটো মানে কি? অর্ধেক কালো অর্ধেক সাদা। আমি মিউলেটোটাকে একটু তোমার অন্য কালার দিয়ে দেখাই। এটাকে কি কালার দিয়ে দেখো? মিউলেটোটাকে, এটাকে ধরো যে নীল কালার দিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে মিউলেটোটা অর্ধেক কালো অর্ধেক সাদা। তাহলে দেখো, দেখো এটা একটা মিউলেটো, এটা একটা মিউলেটো, তারপর দেখো এটা একটা মিউলেটো, এটা একটা মিউলেটো, এটা একটা মিউলেটো। তাহলে মিউলেটো কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা আরেকটা, এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা মিউলেটো, দেখছো? তাহলে মিউলেটো কয়টা? মিউলেটো হচ্ছে 6টা। তাহলে মিউলেটো কয়টা? মিউলেটো হচ্ছে 6টা। আচ্ছা, তারপর আসো মিউলেটের পরে, এরপর আসো যে আর কি কি পাওয়া যায়। দেখো এখানে, দেখো তো, এই যে এখানে দেখো তিনটা সাদা একটা কালো, দেখছো? দেখো এই যে তিনটা সাদা একটা কালো, তাহলে এগুলোর যে কালারটা, এটা কি হবে? লাইট কালার বা হালকা বর্ণের। মানে তার বডি তো কালো হবে না, মানে একটু শ্যামলা টাইপের হবে, বুঝতে পারছো? লাইট কালার। লাইট কালার এরকম কয়টা আছে দেখো তো? একটা, দুইটা, একটা, দুইটা,
তিনটা, চারটা। তাহলে লাইট কালার কয়টা ভাইয়া? লাইট কালার হচ্ছে চারটা। তাহলে বাকি কত থাকে? বাকি থাকে দেখো লাস্টেরটা। লাস্টেরটা কি দেখো তো? লাস্টেরটা হচ্ছে তোমার ক্যাপিটালে, সরি, স্মল এ স্মল এ স্মল বি স্মল বি। এই যে স্মল এ স্মল এ স্মল বি স্মল বি, এটা কি? এটা হচ্ছে পুরোপুরি হোয়াইট, পুরোপুরি হোয়াইট। তার মানে হোয়াইট কয়টা? একটা। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কেসটা পলিজেনিক ইনহেরিটেন্সের। বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স গেল, এপিস্টেসিস গেল, ডুপ্লিকেট রেসিভ এপিস্টেসিস সবই গেল এখানে। তাহলে এমসিকিউ আমাদের সিকিউর জন্য মোটামুটি এটা হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আজকে আমি এইটুকু রাখি। আজকের দিনটায় আমি হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব। আমাদের আগামীকালকে তো অফলাইন ক্লাস আছে, আমরা মেইন টপিক গুলো পড়ে ফেলছি, এখন অফলাইনে আমরা বাকি অংশটা পড়ে শেষ করে ফেলবো। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আর তারপরে আমরা স্লাইডের এটার পরে রেকর্ডিংটা কোনটা করবেন। ধরবো রে? সেল কেমিস্ট্রি, হ্যাঁ জুলজি না এরপরে ভাইয়া বোটানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুলজি নাকি বোটানি? আমার কাছে মনে হয় যে বোটানি ধরলেই ভালো হবে। তাহলে সেল কেমিস্ট্রি নাকি? ঠিক আছে, সেল কেমিস্ট্রি ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর ভাই তোরা এই ইয়াটা পড়ে ফেল, আগামীকালকে ক্লাসে আসলে আমরা ইনশাল্লাহ সব শেষ করে ফেলবো। ওকে, তাহলে সবাই আল্লাহ আচ্ছা হাফেজ, ভালো থাক, সুস্থ থাক। ভাই, সাবধানে থাকো। রেকর্ডিং আর স্লাইড দুইটাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে।